বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকিনা। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রব্বিকা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। আপনার প্রতি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা প্রত্যাদেশ করা হয় আপনি তা অনুসরণ করুন। নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আপনি আল্লাহর উপর ভরসা করুন এবং আল্লাহই কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন তলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল্লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদঈয়াকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিলা। আল্লাহ কোনো মানুষের অন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি। তোমরা যাদের সাথে জিহার করো অর্থাৎ স্ত্রীকে মা বলে সম্বোধন করো, আল্লাহ তাদের তোমাদের মাতা করেননি, আর তোমাদের দত্তক পুত্রদেরও আল্লাহ তোমাদের প্রকৃত পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র, কিন্তু আল্লাহ সত্য বলেন এবং তিনি সঠিক পথে পরিচালনা করেন। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহি ফাইল্লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীনি ওয়া মাওয়ালিকুম ওয়া লাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাআতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। তোমরা তাদের পিতার নামে ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতা না জানো তবে তারা তোমাদের দ্বীনী ভাই এবং সহযোগী। তোমরা অনিচ্ছাকৃত ভুল করলে তাতে তোমাদের কোনো অপরাধ নেই, কিন্তু যা ইচ্ছাকৃতভাবে করো তার জন্য দায়ী হবে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সংক্ষিপ্ত তাফসির। আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি কাফের ও মুনাফিকদের অনুসরণ না করেন। মুসলমানদের শিক্ষা হল আল্লাহর হুকুম ও কোরআনের নির্দেশই একমাত্র মান্যযোগ্য। আল্লাহর উপর ভরসা করাই প্রকৃত ঈমানের পরিচয়ক। ইসলাম জাহেলিয়াত যুগের ভ্রান্ত প্রথা ভেঙে দেয়, যেমন স্ত্রীকে মা বলে ফেলার মাধ্যমে তাকে হারাম গণ্য করা, দত্তক সন্তানকে প্রকৃত সন্তান হিসাবে গণ্য করা। আল্লাহ ঘোষণা করেন যে দত্তক সন্তানকে তার প্রকৃত পিতার নামেই ডাকতে হবে। ইসলামে বংশ পরিচয় রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি ঘটনা, যায়েদ ইবন হারিসা। যায়েদ রাদিয়াল্লাহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস। পরে তিনি মুক্তি পান, নবী তাকে দত্তক গ্রহণ করেন এবং মক্কার মানুষ তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতে শুরু করে। কিন্তু আল্লাহ এই সূরার আয়াত নাজিল করে ঘোষণা দেন যে দত্তক সন্তানকে